ডিয়ার ভিউয়ার্স, বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণভাবে একটি অ্যানাউন্সমেন্ট ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। মূলত এটা করিজেন্ডাম নোটিশ একটি। করিজেন্ডাম বলতে আমরা জানি যে ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সেলিং সম্পূর্ণ হওয়ার পর যখন তারা রেকমেন্ডেশন লেটার পাচ্ছিল, তখন কিন্তু বিভিন্ন এন্ড থেকে মানে স্কুল এন্ড থেকে তারা যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট মানে রেকমেন্ডেশনটা নিয়ে যাচ্ছিলো, সেখান থেকে কিন্তু তাদের বিভিন্ন রোস্টার প্রবলেম, ভ্যাকেন্সি প্রবলেম, সাবজেক্ট প্রবলেম, এই ধরনের প্রবলেম দেখা দিয়েছিল এবং কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্ট নামেরও সমস্যা দেখা দিয়েছিল। এই জায়গা থেকে তারা কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুত এসএসসি নজরে এনেছিল এবং সেই রিগার্ডিং এসএসসি কিন্তু বারবার আগেও বলেছিল যে এই নিয়ে আমরা করিজেন্ডাম প্রকাশ করব। এবং এটা দেখা গেছে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সেই সময় বিভিন্ন সমস্যা যখনই ক্যান্ডিডেটদের হয়েছে, এসএসসি কিন্তু সেটা দ্রুত মেটানোর চেষ্টা করছে। যাই হোক, আজকের ডেটে পুনরায় একটা এই সংক্রান্ত নোটিশ, করিজেন্ডাম নোটিশ দিয়ে দিয়েছে। মূলত করিজেন্ডাম নোটিশ বলতে যে সমস্ত ক্যান্ডিডেটের এই সমস্যা ছিল এবং যারা এই বিষয়টা কমিশনের নজরে এনেছে, তাদের এগেনস্টে একটি করে নিউ করিজেন্ডাম নোটিশ প্রকাশ করেছে। দেখতেই পাচ্ছ, দিস ইজ টু সার্টিফাই অল কনসার্ন দ্যাট দ্য কমিশন হ্যাজ ইস্যুড আ ফিউ করিজেন্ডাম লেটার্স টু ক্যান্ডিডেটস, কনসার্ন স্কুলস অ্যান্ড রিলেভেন্ট অথরিটিস। এভাবে কিন্তু প্রত্যেকের সিরিয়াল নাম্বার, রেকমেন্ডেশন মেমো নাম্বার এবং ডেট, অর্থাৎ একদম যেদিন রেকমেন্ডেশন হয় তার যে মেমো এবং ডেট, ক্যান্ডিডেটের নাম, কোন সাবজেক্ট এবং কোন স্কুল এবং নিউ করিজেন্ডাম মেমো নাম্বার এবং সাবজেক্ট, এভাবে কিন্তু উল্লেখ করে প্রায় আমি যেটা দেখলাম 27টি মতো ক্যান্ডিডেটের এরকম করিজেন্ডাম নোটিশ প্রকাশ করা হয়েছে। এবং তার সাথে সাথে এগুলো হচ্ছে মূলত ডিস্ট্রিক্ট নামের বাদ দিয়ে অন্যান্য সমস্যা যেগুলো ছিল সেগুলো, এবং ডিস্ট্রিক্টের যে সমস্যা ছিল সেই অনুযায়ী কিন্তু আরও 4টি নাম প্রকাশ করা হয়েছে এবং তাদের করিজেন্ডাম মেমো নাম্বার এবং তাদের প্রিভিয়াস যে রেকমেন্ডেশন মেমো নাম্বার সেটা দিয়ে দেওয়া হয়েছে। ফলে যারা এর মধ্যে আছেন তারা অবশ্যই মানে যারা সমস্যায় ছিলেন, অবশ্যই দেখে নিন আপনাদের নাম আছে কিনা। পরবর্তী সময়ে যারা এই নিয়ে সমস্যা থাকবে তারা অবশ্যই কমিশনের নজরে আনবে বিষয়টা। আর আরেকটা বিষয়, যারা ইতিমধ্যে স্কুল চয়েস করলেন, রেকমেন্ডেশন নিলেন কিন্তু জয়েন করবেন না ভাবছেন, তারাই অবশ্যই স্কুলকে দ্রুত জানিয়ে দিন যে আমরা জয়েন করছি না। ফলে নন জয়েনিং ভ্যাকেন্সিগুলো হয়তো আসবে এবং পরবর্তী রিক্রুটমেন্টের সুবিধা হবে। যাক, আজকে এইটুকুনি তথ্য শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।